হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথে কিন্তু আমি আমার স্বাদের সব নিয়মই শেয়ার করেছি। তো এটা ছিল স্বাদের নিয়ম হয়ে যাওয়ার পর কিছুটা অংশ, তো সেটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে নানা রকমের ফল, নানা রকমের খাবার, আমি যা যা খেতে ভালোবাসি সবটাই সাজিয়ে দেওয়া হয়েছে। তোমাদের দাদা ভাই আর আমি আমাদের এই 7 মাসের স্বাদটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। বুঝতেই পারছো তোমাদেরকে আর নতুন করে কি বলবো। আমি 9 বছর পর মা হতে চলেছি, আর সেটা কিন্তু আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি বলো, সবাই প্রচণ্ড খুশি। আর আমাদের দেখে তো বুঝতেই পারছো যে আমরা কতটা খুশি। সত্যি এর আগে হয়তো এতটা খুশি কোনো কিছুতেই হয়নি, এতটাই খুশি। তোমরাও আমার জন্য প্রে করো ভগবানের কাছে, যাতে আমার সবটা ভালো হয়, আমি যেন সুস্থভাবে আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারি। ভগবানের কাছে আমার এটুকুই চাওয়া। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খেতে বসে গেছি। এত গরম পড়েছিল, এই খাবারগুলো কিন্তু আমি পুরোটা খেতে পাইনি, জাস্ট ভিডিও শ্যুট আর ফটোশ্যুটের জন্য আমি একটুখানির জন্য খেতে বসেছিলাম। বাকিটা কিন্তু আমি ঘরেই আমাকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, আমি কিন্তু ঘরেই খেয়েছি। চলো আমার খাবারে কি কি ছিল তোমাদেরকে একটু বলি। আমার খাবারে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, আর আমাদের একটা চুষি পিঠে হয় যেটা সাধে আমাদের খাওয়াতে হয়, মানে যারা আর কি গর্ভবতী মা। তো সেটা করেছিল আমার শাশুড়ি মা আর একটা জেঠি শাশুড়ি, দুজন মিলে করেছিলেন। তো সেটাও দেওয়া হয়েছিল। আর ছিল তোমার রুই মাছের মাথা, তারপর কাতলা মানে দই কাতলা, তারপর মিষ্টি দই, নানা রকম ফ্রুটস ছিল, নানা রকম কোল্ড ড্রিঙ্কসের আইটেম ছিল, নানান রকম ড্রাই ফ্রুটস ছিল, নানা রকম চিপসের আইটেম ছিল, আর একটা হ্যান্ডমেড কেক তৈরি করা হয়েছিল পুরো মানে স্বাদের একটা থিম দিয়ে, দেখতেই পাচ্ছ। তো সেই কেকটা আমি আর তোমাদের দাদাভাই কেটেছি। আরও অনেক কিছু ছিল, বাট এখন আমার একদম মনে পড়ছে না। যাই হোক, একটা অন্যরকম মুহূর্ত আমার জীবনে, সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি। যাদের এরকম 7 মাসের স্বাদ হয়েছে তারা এটা বুঝতে পারবে, বা যারা এখন গর্ভবতী তারা বুঝতে পারবে। তো যাই হোক, চলো ভিডিওটা এতটাই থাকলো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।